আলাইকুম। আজকের যে ক্লাসটা বা আজকের যে ভিডিওটা এটা সম্পূর্ণ জাভার একেবারে বেসিক কথাবার্তা নিয়ে বলবো। এখন জাভা আমরা যেটা ইউজ করি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করার জন্য সাধারণত বেশ কয়েকটা কম্পাইলারের ইউজ করা হয়। যেমন আছে আপনার নেটবিনস আছে, তারপরে আছে ভিএস কোড যেটা খুবই পপুলার, এবং আছে এক্লিপস। এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমরা জানি যে যারা অলরেডি ফার্স্ট ইয়ারের থার্ড সেমিস্টারে আছেন, আমরা সবাই জানি যে আমাদের কিন্তু ভিএস কোডটা আসলে পরীক্ষার সময় ইউজ করতে দেয় না। ল্যাব পরীক্ষার সময় ভিএস কোডটা ইউজ করতে দেয় না। এটা বাদ দিয়ে অন্যান্য যে কম্পাইলারগুলো আছে এগুলো ইউজ করতে দিবে। এখন আমরা দেখি যে কিভাবে আমার কাছে যে কম্পাইলারটা সবচেয়ে ভালো লাগে এক্লিপস, এক্লিপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এখন এক্লিপস ডাউনলোড করতে হলে আমার যেহেতু এটা 64 বিট অপারেটিং সিস্টেমের একটা ল্যাপটপ, তাই আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডে আপনারা প্রেস করে নিতে পারেন, তারপরে প্রেস করে ইনস্টল করে নেবেন। এখন আসেন এক্লিপসের আসলে ইন্টারফেসটা কীরকম হয়। আমার কাছে পার্সোনালি এক্লিপসটা খুবই ভালো লাগে, বা এটা খুবই ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়। এটা হচ্ছে এক্লিপসের যে ইন্টারফেসটা। তো আমরা ফার্স্টে উই অল নো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে সবসময় আমাদের প্রিন্ট মেথড যেগুলো ইউজ করতে হবে, প্রিন্ট ফাংশন, এইগুলো সবার আগে দেখানো হয়। তো আমি ফার্স্টে একটা প্রজেক্ট নেম দিলাম বেসিক জাভা। এখন আমি এখানে নেক্সটে ওকে ফাইন ফিনিশ। এখন আপনাকে মনে রাখতে হবে এই যে বেসিক জাভা যেই প্যাকেজের ভিতরে সোর্স নামক একটা ফোল্ডার আছে। সোর্স ফোল্ডারে রাইট ক্লিক নিও, তারপরে ক্লাসে আমি ক্লাসের একটা নাম দিলাম সাপোজ টিম, এবং প্রোগ্রাম রান করার সময় আপনাকে এই অপশনটা ক্লিক করে দিতে হবে বা এনেবল করে দিতে হবে, তাহলে আর বারবার এটা লেখা লাগবে না। এখন এটা হচ্ছে জাভার যে বেসিক ইন্টারফেসটা, এটা হচ্ছে কমেন্ট। আপনারা সবাই জানেন যারা সি প্রোগ্রামিং করে আসছেন। ওকে, তো এখানে কথাগুলো কি হচ্ছে, এই যে লেখাটা ফার্স্ট লাইন যেটা প্যাকেজ বেসিক জাভা, এখানে হচ্ছে যে এই পুরো প্রোগ্রামটা এই বেসিক জাভা নামক একটা প্যাকেজে সেভ থাকবে, এবং পাবলিক ক্লাস নিও। এখানে কি বুঝাইতেছে? পাবলিক ক্লাস বলতে বোঝায় যে এটা আপনি যেই কোনো প্রোগ্রামে কি করতে পারবেন, পাবলিকলি অ্যাক্সেস করতে পারবেন। মানে জাভাতে এটা একটা সুবিধা কি, যে আপনি একই প্রোগ্রাম যেই কোনো জায়গায় বিশ্বের যে কোনো কম্পাইলারে বা যে কোনো ধরনের আপনি আবার নতুন একটা জাভা প্রোগ্রাম খুললেন, সেখানে আপনি এই পাবলিক ক্লাসের মেথডটা ইউজ করতে পারবেন। এখন এটা হচ্ছে যে মেইন ফাংশন, যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং নামক একটা আর্গুমেন্ট, এখানে এই মেইন ফাংশন এটা। এখন এখানে এই স্ট্যাটিকটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে ক্লাসের একটা অংশ। সো ফার্স্ট অফ অল আমরা দেখব, যেহেতু প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক যেটা হচ্ছে প্রিন্টিং করা, আমরা এটা দেখব জাভাতে কীভাবে প্রিন্ট করতে হয়। তাহলে জাভাতে প্রিন্টিংয়ের সবচেয়ে বেসিক অপশন হচ্ছে যেখানে অলরেডি দেখাচ্ছে, যদি আপনি একটু চেক করেন বিভিন্ন ধরনের অপশন আছে। সো আমরা ফার্স্টে যেহেতু শিখতে চাচ্ছি, আমরা এখন অপশনগুলো দেখব না। প্রিন্ট, এখন আমরা এখানে বুলিয়ান আছে, ক্যারেক্টার স্ট্রিং আছে, ডাবল আছে, ফ্লোট আছে, ইন্টিজার টাইপ আছে, লং, অবজেক্ট, স্ট্রিং, এগুলো। সো আমরা ফার্স্ট অফ অল জাস্ট প্রিন্ট লিখলাম। প্রিন্ট লিখলে আমরা লেখার পর আমরা হ্যালো ওয়ার্ল্ড যেটা প্রিন্ট করব, আমরা নর্মালি যেটাই প্রিন্ট করি, এবং লাস্টে অবভিয়াসলি একটা সেমিকোলন, যেটা সিতেও কাজ করতো। এখন এটা যদি আমি সেভ করি, সেভ করার পরে আমি এটাতে রান দিলে এই যে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি চাইতেছি আমি 2টা লাইন প্রিন্ট করব। এখন 2টা লাইন প্রিন্ট করতে গেলে এখানে একটা কাজ আছে। আমি এখানে দিলাম যে সাপোজ আমি দিলাম যে মাই নেম ইজ ওয়াজিদুল্লাহ শরীফ। এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটা রান দিই, দেখেন এখানে বিন্দুমাত্র কোনো স্পেস নাই এখানে।
সো এখানে স্পেসগুলো কীভাবে প্রিন্ট করে, প্রিন্টের সাথে আপনি লাইন অ্যাড করবেন, এল যেটা জাভাতে সংক্ষেপে ইউজ করা হয় লাইন। এখন আমি যদি সেভ করে রান দেই, এই যে হ্যালো ওয়ার্ল্ড, মাই নেম ইজ ওয়াজিদুল্লাহ শোয়েব। আচ্ছা, এখন এইটা হচ্ছে জাভার একেবারে বেসিক যে কথা, বা জাভাতে একেবারে বেসিক যে প্রিন্টিং করে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর ইউনিভার্সিটিতে যেহেতু জাভা একেবারে প্রথমে স্টার্টিংয়ে শিখাইতেছে, সো আই গেস এটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। থ্যাংক ইউ।